আমরা এখন ক্যারেক্টার স্টাইল এবং প্যারাগ্রাফ স্টাইল সম্পর্কে জানব। এর প্লেট নিয়ে আসি আমরা টাইপ থেকে ক্যারেক্টার স্টাইল। ক্যারেক্টার স্টাইল আমাদের কি কি কাজে লাগে তা আগে জেনে নেই। ক্যারেক্টার স্টাইল সাধারণত বিভিন্ন ধরনের প্রিসেট হিসেবে তৈরি করে রাখতে পারি, যেখানে আমাদের একই ধরনের ক্যারেক্টার বা একই ধরনের স্টাইল পরবর্তীতে অন্যান্য নতুন কোনো ডকুমেন্টের ক্ষেত্রে প্রয়োগ করি। যেমন এই ক্ষেত্রে মনে করি নিউ বাটন থেকে আমরা একটা ক্যারেক্টার স্টাইল তৈরি করব এবং এর বিভিন্ন ধরনের পরিবর্তন আমরা ক্যারেক্টার স্টাইল অপশন থেকে করে নেব। প্রথমে এখানে এর নাম দেব, আপনি যে নামটি লিখতে চান, মনে করি নিউ টেক, এবং এর বেসিক যেই পরিবর্তনগুলো সেগুলো এই জায়গায় আমাদের দেখাবে। যেহেতু এখানে কোনো পরিবর্তন করা নাই, তাই এখানে এই ক্যারেক্টার স্টাইলের লিস্টগুলো ব্ল্যাঙ্ক অবস্থায় রয়েছে। প্রথমে আমরা বেসিক ক্যারেক্টার ফরম্যাটগুলো থেকে বিভিন্ন ধরনের অপশনগুলো চেঞ্জ করে ব্যবহার করতে পারি। প্রথমে ফন্ট ফ্যামিলি হিসেবে রয়েছে আমাদের বিভিন্ন ধরনের ফন্টের লিস্ট। এই লিস্ট থেকে আমাদের প্রয়োজনীয় ফন্টটি ব্যবহার করব, মনে করি ক্যালিব্রি, এবং এর যেই স্টাইল অর্থাৎ রেগুলার, ইটালিক, বোল্ড এবং বোল্ড ইটালিক, আপনি যেটি নিয়ে ব্যবহার করতে চান, এবং এর সাইজ দিয়ে দিতে পারেন এখান থেকে, মনে করি 14, এবং এখান থেকে কার্নিং অটো হিসেবে রাখবো। কার্নিংটা কি আমরা ইতিমধ্যে জেনেছি। কার্নিং হচ্ছে যে একটি ক্যারেক্টার থেকে আরেকটি ক্যারেক্টারের যে ডিফল্ট স্পেস লেখার ক্ষেত্রে এবং এর মাঝে যে স্পেসটা থাকে সেই স্পেসটাকে আমরা কিভাবে সরিয়ে কাজ করতে পারি বা কিভাবে কমিয়ে কাজ করতে পারি, সেটি হচ্ছে আমাদের কার্নিং। কার্নিংটি আমরা অটো রাখি। অটো রাখার পর এখানে বিভিন্ন ধরনের চেঞ্জ আমরা করতে পারি, যেমন আন্ডারলাইন, স্ট্রাইক থ্রো, অর্থাৎ লেখাটির মধ্যবর্তী স্থান দিয়ে একটি স্ট্রোক আঁকা হবে। যাই হোক, তারপরে রয়েছে ট্র্যাকিং এবং কেস, পজিশন ইত্যাদি। এবং অ্যাডভান্স ক্যারেক্টার ফরম্যাট থেকে হরিজন্টাল স্কেল, ভার্টিক্যাল স্কেল, বেজলাইন শিফট, ক্যারেক্টার রোটেশন, অর্থাৎ আমরা পূর্বেই ক্যারেক্টার প্লেট থেকে যে সমস্ত অপশনগুলো ব্যবহার করেছি সেগুলো এখানে আমরা পরিবর্তন করে ব্যবহার করতে পারি। তাছাড়া আরেকটি রয়েছে ল্যাঙ্গুয়েজ। কোন ধরনের ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনি কাজ করতে চান সেই ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে আপনার ক্যারেক্টার স্টাইলটি স্পেসিফিকেশন হবে। মনে করি ইংলিশ USA, তারপর এটিকে ওকে করে চলে আসবো। এখন যেই ক্যারেক্টার স্টাইলটি তৈরি হয়েছে সেই ক্যারেক্টার স্টাইলটি নতুন কোনো টেক্সট এরিয়া বা টেক্সটের উপরে আরোপ করার জন্য আমরা এটিকে সিলেক্ট করে লিখতে পারি। লিখলেই সেটির উপরে এই স্টাইলটি আরোপিত হবে। ওকে, এটি যে এর উপর আরোপিত হয়েছে তা বোঝার জন্য আমরা এখান থেকে দেখে নিই ক্যালিব্রে, রেগুলার এবং 14, এবং এর কিছু পরিবর্তন যদি আমরা করে থাকি তাও করা যাবে। পরিবর্তন করার পর দেখা যাচ্ছে যে আমাদের যে ক্যারেক্টার স্টাইলটি তৈরি করেছি তার সাথে একটি প্লাস সাইন দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে কিছু মডিফিকেশন হয়েছে তা বোঝাচ্ছে। একে পরিবর্তন করার জন্য, অর্থাৎ অরিজিনালি যেই আমাদের প্রিসেটটি তৈরি করেছিলাম সেই প্রিসেটটিকে পাওয়ার জন্য এখান থেকে ক্লিয়ার ওভার রিডস, অর্থাৎ অরিজিনাল যে সেটিংটা সেটা আমরা পাবো, অথবা আমরা এটার উপর ক্লিক করলেও সে অরিজিনাল সেটিংটা পাবো। ওকে, এবার ডুপ্লিকেট ক্যারেক্টার স্টাইল অথবা ডিলিট ক্যারেক্টার স্টাইল। তারপর আপনি ইচ্ছা করলে এর ভিতরে আরো কিছু মডিফিকেশন করতে পারেন ক্যারেক্টার স্টাইল অপশনস থেকে। ওকে, এখন যদি আপনি এই ক্যারেক্টার স্টাইলটিকে ডিলিট করে দেন, আপনার আরোপিত যে স্টাইলগুলো ডকুমেন্টে থাকবে অ্যাপ্লাই করা, সেই স্টাইলগুলো অটোমেটিক্যালি নর্মাল ক্যারেক্টার স্টাইলে চলে যাবে এবং এটা প্লাস অবস্থায় দেখাবে। এবং এটির ক্ষেত্রেও আমরা একইভাবে সিলেক্ট করে এর পূর্বের যেই ডিফল্ট সেটিংটি রয়েছে সেই অনুযায়ী আমরা এটিকে পাবো। এখন যদি আমাদের পূর্বে তৈরিকৃত যে ক্যারেক্টার স্টাইলটি রয়েছে সেগুলা যদি আবার এখানে ব্যবহার করে থাকি, যেমন মনে করে এই এরিয়ার জন্য এই ক্যারেক্টার স্টাইলটি ব্যবহার করব, ক্যারেক্টার স্টাইলের ভিতরে আমরা আর কিছু পরিবর্তন করে নেই ভালোভাবে বোঝার জন্য। এরিয়াল ব্ল্যাক, রেগুলার, সাইজ 24, kerning value auto, case, small cap, এবং আন্ডারলাইন সেট করে দিলাম। তাছাড়া আমরা এখান থেকে অ্যাডভান্স ক্যারেক্টার কালার, এবং কালারটি আমরা স্ট্রোক এবং ফিল দুটি অবস্থানেই ব্যবহার করতে পারি। যেমন এক্ষেত্রে ফিল অবস্থানে যে কালারগুলো রয়েছে সেগুলো ইচ্ছা করলে এখান থেকে দিয়ে ব্যবহার করতে পারি, এবং স্ট্রোকে ওপেন টাইপ ফিচারগুলো আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। টেবুলার লাইনিং, প্রফেশনাল ওল্ড স্টাইল, প্রফেশনাল লাইনিং, টেবুলার ওল্ড স্টাইল ইত্যাদি। ওকে, এই ক্যারেক্টার স্টাইলটি যদি আমরা অন্য কোনো টেক্সট এরিয়ার জন্য
অ্যাপ্লাই করতে যাই ওটি সিলেক্ট করে শুধুমাত্র আমরা ওই স্টাইলের উপর ক্লিক করলে সেই স্টাইলটি ওটার উপরে আরোপিত হয়ে যাবে। এখন আমরা ইচ্ছা করলে এখান থেকে মডিফাই করতে পারি। তাছাড়া অন্য কোনো ডকুমেন্টে ক্যারেক্টার স্টাইলগুলো অ্যাপ্লাই করা থাকলে সেগুলো এখানে ব্যবহার করার জন্য লোড ক্যারেক্টার স্টাইল, এখান থেকে ওই ডকুমেন্টটি সিলেক্ট করলে তার ক্যারেক্টার স্টাইলগুলো আমাদের এই ক্যারেক্টার স্টাইলে লোড হয়ে যাবে, তা আবার আমরা ব্যবহার করতে সক্ষম হব। এবং এগুলোকে ডিলিট করার জন্য ট্রাশ বাটনে ছেড়ে দেব, ডিলিট হয়ে যাবে।